আসসালামু আলাইকুম। আজকে ভিডিও টপিকস হচ্ছে ভগ্নাংশ অনুশীলনী ১.৪ ষষ্ঠ শ্রেণী গণিত। ৭ নাম্বার প্রশ্নটা করব। এই অঙ্কটা অনেকেই একটু ভুল করছে, তাই আবার করতেছি। ৭ এর ক প্রশ্নে লেখা আছে ৭ মাইনাস ৩/৮ প্লাস ৮ মাইনাস ৪/৭। এখানে আমরা যে কাজটা আগে করব সেটা হচ্ছে যে ভগ্নাংশগুলোকে একদিকে নিব এবং স্বাভাবিক সংখ্যাগুলোকে আরেক দিকে নেব। সেটা কি? ৭ যোগ ৮ একদিকে হইল, আর এদিকে আছে -3/8 আর এদিকে আছে -4/7। এখন যেই ভুলটা আমরা সবাই করি, আমি একটা ছোট্ট উদাহরণ দেই যে -5 এবং -5 আমরা কত লিখি? -10। কেন লিখি? কারণ দুইটাই মাইনাস আছে, আমরা যোগ করছি। এইটাকে আমরা কিন্তু অন্যভাবে লিখতে পারি। সেটা কিভাবে? মাইনাস যদি কমন নেই তাহলে কি হলো? মাইনাসটাকে আমি আলাদা করে ফেললাম। তাহলে এখানে 5 থাকলো। আর এই মাইনাস নিয়ে আমরা এখানে প্লাস দিলাম। অর্থাৎ আমরা যে কাজটা করলাম যে ২ টা মাইনাসকে যোগ না করে মাইনাস কমন নিলাম। এখন দেখো কি হইলো? ৫ আর ৫ যোগ করলে ১০ হয়। তার মানে -১০। আরেকটা ছোট্ট উদাহরণ দেই। সাপোজ আমাদের থাকলো হচ্ছে -৬ -৮। আমরা জানি -১৪। এটাকে আমরা কিভাবে লিখতে পারি? মাইনাস যদি আমরা কমন নেই তাহলে হয়ে গেল ৬ যোগ ৮, রাইট? মানে স্বাভাবিক সংখ্যাকে যোগ করলাম। তাহলে -৬ আর ৮ যোগ করলে আসতেছে ১৪। এই বিষয়টা যদি আমাদের ক্লিয়ার থাকে তাহলে কিন্তু খুব সহজে আমরা লিখতে পারি। সেটা হলো ৭ আর ৮ যোগ করলে হলো ১৫। আর এখানে মাইনাসটা যদি আমি আলাদা করি তাহলে থাকতেছে ৩/৮ যোগ ৪/৭। এটাই কিন্তু আমাদের টার্গেট ছিল যে মাইনাসগুলো আমরা যোগ করব, পরে যে যোগটা আছে সেটা থেকে বিয়োগ করব। তো আমরা মাইনাসগুলোকে কি করলাম? আলাদা করলাম। এখন মাইনাসটাকে আমি আলাদা নিয়ে এই দুটাকে যোগ করব। ওকে? এখন আমরা স্বাভাবিক নিয়মে যে ভগ্নাংশ যোগ আছে সেটা করব। ১৫ আর ৮ আর ৭ এর লসাগু হচ্ছে কত? ৫৬। ৫৬। তাহলে ৫৬ কে ৮ দ্বারা ভাগ করলে কত হয়? ৭ হয়। তার মানে ৭ গুণ ৩, রাইট? যোগ। আবার ৫৬ কে ৭ দ্বারা ভাগ করলে কত হয়? ৮। অর্থাৎ ৮ গুণ ৪। এই হলো আমাদের লসাগু করা। তারপরে কি দাঁড়াচ্ছে? এই হলো ১৫ মাইনাস এই হলো ৫৬, ৩ ৭ হচ্ছে ২১ যোগ ৪ ৮ হচ্ছে ৩২, রাইট? এখন কি করতে হবে? এই হচ্ছে আমাদের ১৫ আর ২১ আর ৩২ যোগ করলে কত হয়? ৫৩। ৫৩ আর এদিকে হচ্ছে ৫৬। এখন এটাকে যদি লসাগু করি তাহলে এই হলো ৫৬। তাহলে এখানে কত আসতেছে? ১৫ গুণ ৫৬ মাইনাস ৫৩, রাইট? এরপরে কি কাজ? ১৫ কে যদি ৫৬ দ্বারা গুণ করি তাহলে কত আসবে? ১৫ গুণ ৫৬ অর্থাৎ ৮৪০। লিখি ৮৪০, বিয়োগ হলো ৫৩ আর এদিকে হর হচ্ছে ৫৬, তাই তো? এখন এখানটাতে লিখি ৮৪০ এর থেকে ৫৩ বাদ দিলে কত হয়? বিয়োগ ৫৩ অর্থাৎ ৭৮৭, তাই তো? ৭৮৭। এদিকে হলো ৫৬। আমরা যদি এখন এটাকে ভাগ করি, ৭৮৭ কে ৫৬ দ্বারা যদি ভাগ করি তাহলে কত আসতেছে? একবার যাবে। এই হলো ৫৬, ৮ এর থেকে ৬ বাদ দিলে ২, ৭ এর থেকে ৫ বাদ দিলে ২, এই নামলো ৭। যদি ৪ বার যায় ৪ ৬ ২৪ এ ৪, ৪ ৫ ২০, হাতে ছিল ২ অর্থাৎ ২২। এখানে আসলো ৩। তাহলে আমাদের উত্তরটা কত হবে? উত্তর হবে ১৪ সমস্ত ৩/৫৬। খুব সহজেই অঙ্কটা করে ফেললাম। তো এই হচ্ছে আমাদের ৭ এর ক। আজকে আমরা এই ৩ টা অঙ্কই করব এই ভিডিওতে। ৭ এর খ এটা একটু বেশি ইম্পোর্টেন্ট আমার দৃষ্টিতে। কারণ এখানে লেখা আছে ৯ বিয়োগ ৩ সমস্ত ১৫/১৬, তারপর হচ্ছে মাইনাস ২ সমস্ত ৭/৮ যোগ ৯/৩২। এটার আমাদের কাজটা কি? প্রথমে আমাদের কাজ হচ্ছে যতগুলো মিক্স ফ্র্যাকশন আছে অর্থাৎ ইম যতগুলো মিশ্র ভগ্নাংশ আছে সবগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তাহলে কি আসতেছে? ৯ আর এদিকে ৩ ১৬ হচ্ছে ৪৮। ৪৮ কে যদি আমরা ১৫ দ্বারা যোগ করি, ৩ ১৬ ৪৮
যোগ হচ্ছে 15, কত পাচ্ছি 63। তাহলে লিখি 63, নিচে হচ্ছে 16, বিয়োগ এখানে কত আসছে 8 দোকানে 16 আর 7 কত, 16 আর 7 হচ্ছে 23, ডিভাইড 8, যোগ এখানে কত 9 আর 32। দুইটা কাজ করতে পারি, যোগগুলো যোগ করতে পারি, বিয়োগগুলো বিয়োগ করতে পারি, অথবা আমরা এই যে 16, 8 আর 32-এ যদি লসাগু বের করি, একটু চেষ্টা করে দেখি কত আসতেছে। 16, 8, 32 দুই দ্বারা যদি ভাগ করি তাহলে এখানে আসতেছে 8, এখানে 4, এখানে 16। আবার যদি 2 দ্বারা ভাগ করি 4, 2, 8, 2 দ্বারা ভাগ করলে 2, 1, 4, আবার 2 দ্বারা ভাগ করলে 1, 1, 2। তাহলে 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 দোকানে 16, 16 দোকানে 32। আমরা একটা কাজ করি, এইটাই সরাসরি লিখে ফেলি, অর্থাৎ আমাদের লসাগু হচ্ছে 32। কাজটা কি, এখন 9 যেহেতু লব অবস্থায় আছে তার মানে এটা সরাসরি গুণ, 9 গুণ 32। এরপর 32-কে 16 দ্বারা ভাগ করলে 2 হয়, তার মানে 63 গুণ 2, বিয়োগ 32-কে 8 দ্বারা ভাগ করলে 4 হয়, তার মানে হচ্ছে 23 গুণ 4, যোগ 32-কে 32 দ্বারা ভাগ করলে 1 হয়, তার মানে 9 গুণ 1। ওকে, এখন আমরা পুরো বিষয়টাকে একটু ফয়সালা করব এইভাবে। লক্ষ্য করো, 32 গুণ হচ্ছে 9, কত পাইতেছি 288, লেখি 288, মাইনাস 63 গুণ 2 অর্থাৎ 126 গুণ 2, 126। তারপরে হচ্ছে বিয়োগ 23 গুণ 4, কত আসতেছে 23 গুণ 4, পাচ্ছি 92, লিখলাম 92, এদিকে 9 একে 9। এখন আমাদের আসল কাজ কি, আসল কাজ হচ্ছে এই হলো 32, 288 আর 9 যদি যোগ করি, বা আমরা একটু পাশাপাশি লিখি বোঝার সুবিধার্থে, যোগ 9, আর এদিকে বিয়োগগুলো একদিকে রেখি, বিয়োগ 126 বিয়োগ 92। আমরা কি জানি, -3 যোগ মাইনাস, আমরা যদি সুন্দর করে লিখি, অর্থাৎ -3 -5 কত লিখতে পারি -8, তাই তো, মানে বিয়োগগুলো একত্রিত করে যোগ করা। এই 8টা কিভাবে হয়েছে, মাইনাস যদি কমন নেই তাহলে 3 যোগ 5, এখন এই হচ্ছে মাইনাস, আর 3 আর 5 হচ্ছে 8, রাইট। তো সেই কাজটাই এখন আমরা করব। এই হলো 32, 288-র সাথে 9 যোগ করলে কত হয়, 288-র সাথে 9 যোগ করলে আসতেছে 297, তাই না, বিয়োগ এখানে আসতেছে 126 যোগ 92। আর তোমরা যদি ডাইরেক্ট করতে পারো 126, দেখো -126 বিয়োগ 92, এটা কত, 6 আর 2 হচ্ছে 8, 9 আর 2 হচ্ছে 11-র 1, আর হাতে 1 অর্থাৎ 2, -218 আসতেছে। 126 যোগ 92 হচ্ছে 218, তাই তো, 218। এই যে এরকম কিন্তু আমরা আগেই বের করছিলাম, -126 -92 অর্থাৎ -218। এখন যে কাজটা আমরা করতে পারি, এই 297 থেকে 218 যদি বাদ দেই আমরা পাবো হচ্ছে 79, এটা হলো 32। এখন আমরা যদি ভাগ করি, এই 79-কে যদি আমরা 32 দ্বারা ভাগ করি তাহলে 32 দোকানে 64, 9-এর থেকে 4 বাদ দিলে 5, আর 7-এর থেকে 6 বাদ দিলে 1, তাই তো। তাহলে আমরা কত পাচ্ছি, আমরা পাচ্ছি 2/15/32, এই হচ্ছে আমাদের উত্তর। সহজে অঙ্কটা করে ফেললাম। তাহলে ক গেল, খ গেল। 7-এর গ, 7-এর গ কি আছে, 2 1/2 বিয়োগ 4 3/5 বিয়োগ 11, তারপরে 17 7/15। আমাদের প্রথম কাজ কি, প্রত্যেকটা মিশ্র ভগ্নাংশকে স্বাভাবিক ভগ্নাংশে রূপান্তর করা, সরি স্বাভাবিক না, অপকৃত ভগ্নাংশে রূপান্তর করা। 2 দুগুণে 4 আর 1 5, অর্থাৎ 5/2 বিয়োগ 4 5 20 আর 3 23, 5 বিয়োগ 11 যোগ 15 আর 17 যদি গুণ করি, 17 গুণ 15 কত আসতেছে 255, তার সাথে যোগ হচ্ছে 7, পাচ্ছি কত 262, 262/15। এখন আমাদের আসল কাজ সেটা হচ্ছে
এই যে হর যেগুলো আছে 2, 5, 15, এটা লসাগু কত? দেখো 2, 5, 15 লসাগু যদি বের করি, 5 দ্বারা ভাগ করলে 2 এর 2 নামলো, 5 একে 5 নামলো, 1 নামলো, আর 15কে 5 দ্বারা ভাগ করলে 3। তাহলে কত আসছে? 5 দোকানে 10, 3 10 30। আমাদের লসাগু হলো 30। এখন এই 30কে 2 দ্বারা ভাগ করলে কত পাবো আমরা? 15 পাবো। তাহলে লিখলাম 15 গুণ 5 বিয়োগ 30কে 5 দ্বারা ভাগ করলে 6, তার মানে 6 গুণ 23 বিয়োগ এখানে ডাইরেক্ট 11 গুণ 30 যোগ 30কে 15 দ্বারা ভাগ করলে 2 গুণ 262। ওকে, কোনো প্রশ্ন থাকলে প্লিজ কমেন্ট সেকশনে জানাতে হবে। এখন হলো কি আমাদের রিয়েল ক্যালকুলেশন, সেটা কি? সেটা হচ্ছে এই লিখলাম 30, 5 15 75 বিয়োগ আমরা কি করলাম 23 গুণ 6 অর্থাৎ 138, লিখলাম 138 বিয়োগ 11কে 3 দ্বারা গুণ করলে 30, তার মানে সামনে শূন্য 330 যোগ কত আসতেছে 262 গুণ 2 পাইছি কত 524, 524 এই গেল। এখন যোগগুলো একদিকে নেই, 75 যোগ 524, আর এদিকে বিয়োগগুলো একদিকে নেই, 138 বিয়োগ 330, নিচে আছে 30। ওকে, এই হলো অবস্থা। এখন আমাদের আসল কাজ কি? আসল কাজ হচ্ছে যে এখানে এই হলো 30। এখন এই 75 আর 524 কত? এটা হলো 524। আমরা যে যোগ করি 524 যোগ 75 কত পাইছি? 599, 599 বিয়োগ এই 330 আর 138 যেহেতু বিয়োগ আছে, তার মানে বিয়োগগুলো যোগ করি 330 যোগ হচ্ছে 138 কত? 468, 468 এই গেল একটা বিষয়। এখন আমরা 9 থেকে 8 বাদ দিলে 1, 9 থেকে 6 বাদ দিলে 3, 5 থেকে 4 বাদ দিলে 1 আর 30। আমাদের একটা অপকৃত ভগ্নাংশ হয়েছে। এখন উত্তর কত হবে? আমরা 131কে যদি 30 দ্বারা ভাগ করি তাহলে কতবার যাবে? 3 4 12, অর্থাৎ 4 যদি দেই 120, 1 3 এর থেকে 2 বাদ দিলে 1, তাহলে আমরা পাচ্ছি 4 সমস্ত 11/30। এই হচ্ছে আমাদের উত্তর। তো আজকের ভিডিওতে আমরা ক, খ, গ অনুশীলনী 1.4 7 নাম্বার অঙ্ক অর্থাৎ সরল অঙ্ক করলাম ষষ্ঠ শ্রেণীর। তবে ভগ্নাংশ অঙ্ক সারা জীবন সব সময়ের জন্য সব জায়গাতে খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে, কনফিউশন থাকলে দূর হয়ে যাবে। এরপরে যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ কমেন্ট সেকশনে জানাবে। আর একটা বিষয় অনুরোধ, যদি মনে হয় ভিডিও ঠিকঠাক তোমাদের উপকার হচ্ছে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। অনেক ধন্যবাদ।